মেয়েটা এতিম হয়ে গেছে। আমার 4 বছর মেয়ে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর দাদি লাইলি বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিনকে গলা কেটে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। গেল বুধবার 16 জুলাই রাত প্রায় 8টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় এমন ঘটনা ঘটে। শুধু তাই নয়, ঘরে ঢুকে প্রথমে কিশোরীকে মারধর ও পেটে ছুরিকাঘাত করে। প্রাণ বাঁচাতে দৌড়ে কিশোরী ঘরের বাইরে চলে যায়। তাকে বাঁচাতে গিয়ে তরুণের ক্ষোভের বলি হয় বৃদ্ধা দাদি ও ভাবি। আমাদের পাশের পাড়ার ছেলে, আমরা একই এলাকায় বাস করি, এত বড় ঘটনা ঘটাইতে পারে এটা আমাদের কল্পনাতেই ছিল না। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ ভাবে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অভিযানে অভিযুক্ত সৈকতকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে এখান থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরিটি। হামলায় আহত কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। কথা কয় না, সেই ছেলে প্রতিশোধ লওয়ার জন্য করে আসে মেরে ফেলে দিছে। আমাকে ময়না আটকাছে, আমাকে ময়নাক মেরে ফেলে দিছে, আমাকে ময়নাক মেলাটি চাকু মারছে, ময়নাকে একবারে মেরে ফেল দিছে। আর শাস্তি চাই। আমি আপনাদের কাছে সঠিক বিচার চাই রে। আমার যে সোনারা চলে গেছে, আমি তাদের কোথায় পাবো রে? আমি আপনাদের কাছে আমি সঠিক বিচার চাই। যেমন আমার 2টা সোনাক নিয়ে গেছে, আমি ওইভাবে তাদের ফাঁসি চাই। ও হলো পাষাণ, ও কষাই, কষাই দেখে এই কাজটা হলো করছে। ওই হলো কষাই, যদি না হতো এই কাজটাও করতো না। অভিযুক্ত সৈকত হাসানকে বৃহস্পতিবার 17 জুলাই ভোরে শহরের খান্দার এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার সোহেল আহমেদের ছেলে। গ্রেফতার এড়াতে সৈকত নানা কৌশলে আত্মগোপনে ছিল। তার দেখানো জায়গা মতো এখানে সার্চ করে আমরা এই অস্ত্রটা উদ্ধার করতে পারলাম। থ্যাংক ইউ। এই ঘটনায় কয়জন জড়িত ছিল? আমরা আপাতত একজনের জড়িত থাকার সংবাদ পেয়েছি। হ্যাঁ, একজনের জড়িত আছে বলে আমরা জানতে পেরেছি এবং একজন আমাদের হেফাজতে আছে। এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।